সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আসাম সৌদি আরব প্রবাসী মানবিক সমান দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে। তিনি প্রতিটা প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যা পরিবেশে আক্রান্ত, তারপরে অনেকের বাড়িঘর সমস্যা, বন্যা, তারপরে করোনা রোগী ইস্যুতে উনি কাজ করেছেন এবং বিভিন্ন সময় সহযোগিতা করছেন। তো ওনার এই ধারাবাহিকতা উনি অব্যাহত রাখতে চান। ইতিমধ্যে আপনারা জানেন বন্যা দুর্গত এলাকার জন্য উনি 20,000 পরিবারের জন্য লাকসাম মনোরঞ্জনের এবং নাগরকোটের কিছু অংশ 20,000 পরিবারের জন্য খাদ্য সহায়তা দিয়েছেন। পাশাপাশি 20,000 প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন। উনি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান। ভবিষ্যতে উনি আরো বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করতে চান। তো আজকে যে প্রোগ্রামটা উনি নিজে আমাকে বলেছে যে লাকসাম মনোরঞ্জন সাংবাদিকদের একটা পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য, এর লক্ষ্যে আজকের এই আয়োজন। তো উনি আপনাদের কাছে সবার কাছে একটা বার্তা দিচ্ছেন। উনি হয়তো সহযোগীরা নিজের পরিচয় আছেন, এখন আপনার করছি। সুপ্রিয় লাকসাম মনোরঞ্জন সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যতে সময় সুযোগ করে দেশ আসলে এক সময় আপনাদের সকলের সঙ্গে একত্রিত হওয়ার ও পরিচিত হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি, আন্দোলনে গিয়ে যারা আহত হয়েছে তাদের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আহত সকলকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা স্ব অবস্থান থেকে দেশ, সমাজ এবং মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বিভিন্ন সংকট, সমস্যা, প্রাকৃতিক দুর্যোগে অন্যান্য প্রতিযোগীদের মতো আপনারা মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিশেষ করে লাকসাম মনোরঞ্জনের সামগ্রিক বিষয়ে আপনারা সদা তৎপর, সমস্যাগ্রস্ত মানুষের পাশে থেকে সবসময় ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছেন। এই জন্য লাকসাম মনোরঞ্জনের সন্তান হিসেবে এবং একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আপনাদের কারো সঙ্গে আমার সরাসরি পরিচয় না থাকলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা অনেকে আমাকে চিনেন এবং আমার সম্পর্কে জানেন। আমি আপনাদের অনেককে চিনি এবং জানি। ব্যক্তিগতভাবে আমি সর্বদা মিডিয়া বান্ধব। আমি সবসময় সাংবাদিক বন্ধু এবং গণমাধ্যমের সাথে নিবিড় সম্পর্ক রাখতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি দীর্ঘদিন থেকে দেশের প্রয়োজনে মানুষের কল্যাণে আত্মমানবতার সেবায় নিজের অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। দেশ, সমাজ, মানুষের কল্যাণে সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারলে নিজেকে ধন্য মনে হয়। আমি প্রিয় লাকসাম মনোরঞ্জনের সর্বস্তর মানুষের দোয়া চাই যেন ভবিষ্যৎ সময়ের প্রয়োজনে এবং প্রতিটি দুর্যোগে সমস্যাগ্রস্ত মানুষের পাশে থাকতে পারি। আমি দেশ, সমাজ ও মানুষের সবাই আত্মতৃপ্তি লাভ করি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি ব্যক্তিগত অনুদানে যখনই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কখনো রাজনৈতিক হিসাবে প্রাধান্য দেয়নি। 5 শতাধিক সদস্যের স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে আমি মানুষের দ্বারা উপায় সামগ্রী পৌঁছানোর চেষ্টা করে থাকি। এছাড়াও আমি আমাদের টিমের মাধ্যমে সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা চিহ্নিত করে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সহযোগিতার চেষ্টা করে থাকি। আমাদের কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম সৃষ্টি না হয়, সেই জন্য আমি প্রবাস থেকে সবকিছু মনিটরিং করি। বিগত দিনে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নে লাকসাম মনোরঞ্জন কুমিল্লা সহ দেশের সাংবাদিক বন্ধুরা আমাকে এবং আমাদের টিমকে আন্তরিক সহযোগিতা করেছেন। এই জন্য সকল সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের প্রোগ্রামে অনেক ব্যস্ততার মধ্যে লাকসাম মনোরঞ্জনের সাংবাদিক বন্ধুরা স্বতঃস্ফূর্ত উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নে আপনাদের সহযোগিতা ও সুফল অবশ্যই পাবো বলে মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল বিপদ থেকে হেফাজত করে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন। সকল সাংবাদিক বন্ধুদের সুস্থ দিকেই কামনা করছি। অতীতের মতো ভবিষ্যতে যেন দেশ, জাতীয় মানুষের কল্যাণে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারি, এই জন্য সকলের দোয়া আছে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। মোহাম্মদ মিদুর রহমান সুমন, সৌদি আরব প্রবাসী, গ্রাম বছর জেলা মানবগঞ্জ, জেলা কুমিল্লা। আমি
আমি ভুলে যাই না এটা কাজে লাগে দ্রুত অসুবিধা না আমি আসি তাহলে আজকে আবার দেখেন না দেখানো তো দরকার না আপনি দেখালে বলে দেবেন এটা লইলেও আর মনে রাখবেন এটা লইলেও আর মনে রাখবেন কাগজ একটা হলে আমার কথা মনে রাখবে দেখান যাইতো না এনে দিয়ে বলে বলছেন আরে এখন ভাই সঙ্গে ইয়ে করি এরপরে আমরা ওই ধন্যবাদ মিজানুর রহমান সুমন ভাইয়ের আমন্ত্রণে আজকে যারা সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছেন এ পর্যায়ে আরেকটি বিষয় আমি একটু সংশোধনী দিতে চাই, সেটা হলো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহনগঞ্জ উপজেলার কিলা ইউনিয়নের পশ্চিম পাতাবাড়িয়া গ্রামের হোসাইন এবং আলমগীরের পরিবারকে 1 লক্ষ টাকা নয়, এটা আমি যে 1 লক্ষ টাকা বলেছি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হবে 50,000, এটা হবে 50,000, 50,000 টাকা অনুদান প্রদান করবে। আগে যে 1 লক্ষ টাকা বলেছি সেটা সঠিক নয়, এই জন্য আমি আন্তরিকভাবে এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি প্রিয় সহকর্মী সাংবাদিক মনির আহমেদ ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে রহমান সুমন ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে কখনো কথা হয়নি, আমার সাথে তেমন একটা যোগাযোগ ছিল না। তবে সাম্প্রতিককালে যে আমরা যে বন্যা আঘাত আমরা দেখতে পেয়েছি যে আমাদের ভারতের সারা সহ অত্যন্ত মানবিকভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কারণ অনেক রাজনৈতিকভাবেও আমরা অনেক কী বলে বন্যাদের পাশে ছিলাম, অনেক জায়গায় বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু দেখা গেছে সুমন ভাইয়ের যে কিন্তু বন্যার্থদের পাশে দাঁড়ানোর যে কার্যক্রমটা সেখানে আমরা কি বলে যে আমরা কোনো বিশৃঙ্খলা দেখি নাই, অনেক ভালোভাবে এটা সুসম্পন্ন হয়েছে, অনেক ভালোভাবে উনি মানবিক কাজগুলো করেছেন, প্রতিযোগ করেছেন। আমি আশা করব ভবিষ্যতেও সকল আমি একটু পরিষ্কার করেই বলি, রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে থেকে উনি মানবিক কাজে আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, লাকসামবাসীর সঙ্গে থাকবেন, মনোহরগঞ্জবাসীর সঙ্গে থাকবেন, এক কথায় বৃহত্তর লাকসামবাসীর সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাইকে। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রিয় সহকর্মী সাংবাদিক কামাল উদ্দিন। আমাদের সাংবাদিক সবাইকে ধন্যবাদ জানাই। মিজানুর রহমান সুমন ভাই দীর্ঘদিন আমাদের দেখা মতে উনি গরিবদের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমানে এই বন্যাতে উনি প্রাণের অনেক ভূমিকা রেখেছেন। তার পাশাপাশি আমরা দেখেছি উনি সরকারি ছবিও অনেক অনুদান দিয়েছে। আমরা সব থেকে আমাদের লাকসাম বিদ্যালয় তো 5 লক্ষ টাকা অনুদান পরবর্তী আওতায়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কল্যাণে দিয়ে আসছে। আসলে দল পথ নির্বিশেষে সকল মানুষের একটা দল থাকে, যেটা তার একটা যখন আমরা দেখবো কল্যাণ কোনো কাজের কোনো ব্যক্তি এগিয়ে আসবে, মানে আমাদের সাংবাদিকদের দায়িত্ব থাকবে আমরা ওনাদেরকে সহযোগিতা করা। এখানে প্রতিহিংসা করতে গেলে আমাদের দেশের মানুষ, আমাদের এলাকার মানুষ তারা বঞ্চিত তাদের অধিকার থেকে, তাদের প্রাপ্য থেকে। তো আসলে দল বল নির্বিশেষে আমরা তারা সাংবাদিক, আমাদের কিন্তু কোনো দল নাই। আজকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের অ্যারেস্ট করা, কালকে রাত্রে আপনারা জানেন 2 সাংবাদিক অ্যারেস্ট হয়েছে। কেন হবে? সাংবাদিক তো নিরপেক্ষ, তারা যে কোনো একটা সরকার পরিবর্তনের সাথে সাথে তারাও এই পরিবর্তন হয়ে যাবে, তাদের সরকার অ্যারেস্ট করবে, দুর্নীতি করবে কেন? আমরা জনগণের কল্যাণে কাজ করবো, জনগণ আমাদের পাশে থাকবে, আমরা সবসময় জনগণকে নিয়ে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার থাকবে। মিজানুর রহমান সুমন ভাইয়ের বিষয়ে আসলে ইদানিং অনেক কিছু হয়েছে, আমি ওইটা যাচ্ছি না। উনি একদম খুব সহযোগিতা মানুষ, উনি ইতিমধ্যে অনেক করেছে। আজকেও আমি যতটুকু এখন জানতে পারলাম, আজকেও উনি অনেকদেরকে সহযোগিতা করবো। যাও মিজানুর রহমান সুমন ভাই সহ সকলের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ সহকর্মী কামাল উদ্দিন ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি
সহকর্মী সাংবাদিক শ্রদ্ধেয় মুজিবুর রহমান এই পর্যায়ে বক্তব্য রাখবেন সহকর্মী মানিক। আমাদের রাজশাহী মহানগর আমার সামনে এখানে সামনে মঞ্চে আছেন সিএ সাংবাদিকদের জন্য আমার সবাইকে ধন্যবাদ। আজকে সুমন ভাই যাকে আমরা সবাই মাধ্যমে দেওয়ার জন্য আসলে আজকে আমাদের যে মুহূর্তে আমরা সবসময় এটা ক্লাস রেজাল্ট থাকে বিভিন্ন সময় আমি এক কথাই বলবো বিজয়নগর সুমন ভাই আমরা মনোগত প্রেসক্লাব থেকে যখন বিভিন্ন ব্যক্তির সমস্যা নিয়ে আমরা তার কাছে বলেছি উনি ওনার পক্ষ থেকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছেন এবং করোনাকালীন সময় বিভিন্ন মুহূর্তে আমাদের পাশে থেকে সৃষ্টি করেছেন প্রেসক্লাবের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আজকে যে সাংবাদিক বাইরে এখানে কষ্ট করে আসেন ওনাদেরও আমাদের প্রেসক্লাব পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। মেম্বার শেষ করছি আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুমায়ুন কবির মানিক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমার মনোরঞ্জের সহকর্মী সুরে আব্দুল রহিম। আসসালামু আলাইকুম। মিজানুর রহমান সুমন ভাইয়ের রাজশাহী মনোরঞ্জ সাংবাদিকদের মেলায় আমরা রাজশাহী মনোরঞ্জের যারা সাংবাদিকতা কাজ করে সবাই একত্রিত করতে পেরে সবচেয়ে বেশি আনন্দিত এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে। আমি আমার মনোরঞ্জের পক্ষ থেকে প্রথমেই সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ মিজানুর রহমান সুমন ভাই বিষয়টি আমরা যারা সংবাদ করবে রাজশাহী মনোরঞ্জে যারা অবস্থান করে আমাদের সবাই কম বেশ একটা অবগত আছে। মিজানুর রহমান সুমন ভাই রাজশাহী মনোরঞ্জে যে কোনো দুঃখী মানুষের অসুস্থ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে উনি কি করতে কাজ করে থাকেন। তার অনুযায়ী আবার উন্নত উনি কি করতে রাজশাহী মনোরঞ্জে ওনার স্বার্থ পরিমাণে কাজ করছেন। উনি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন, মানুষের পাশে থাকবেন, দরিদ্রদের পাশে থাকবেন, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবেন। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে আবারও রাজশাহী মনোরঞ্জের সাংবাদিক বন্ধুদেরকে সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল রহিম ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন দুই পাশে দুজন রহিম ভাই আছেন। এবার বক্তব্য রাখবেন আমার সহকর্মী সাংবাদিক আব্দুল রহিম। রাজশাহী মনোরঞ্জ সকল সাংবাদিক দীর্ঘদিন পর আমরা একটা মিলন মেলা পেয়েছি। যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি মানবতার বেরিওয়ালা অনেক আগ থেকে স্বীকৃতি পেয়েছেন মিজানুর রহমান সুমন ভাই। এটা আসলে আমরা অনেকে অনেকভাবে দেখি, কিন্তু এভাবে মানুষের জন্য কাজ করা খুব কঠিন বিষয়। উনি এ পর্যন্ত যতগুলো কাজ করেছেন বিষয় সকল কাজগুলিকে আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল রহিম ভাইকে। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন সাংবাদিক আব্দুল বাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে মিজানুর রহমান সুমন ভাইয়ের আহ্বানে মানিক ভাইয়ের ব্যবস্থাপনায় আমরা আজকে রাজশাহী মনোরঞ্জের সিনিয়র প্লেয়ারদের একটা মিলন মেলা হয়েছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সুমন ভাইয়ের জন্য সুমন ভাইয়ের দীর্ঘায়ু এবং ব্যবসায়িক সফলতা কামনা করছি, যেন উনি আগামী দিনেও এইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন। সবাই আমরা দোয়া করব। এবং এই পাশাপাশি আমি আপনাদের থেকে দোয়া চাচ্ছি। আমার ছেলে হাফিজ হয়েছে গত বছর, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন খুব অসুস্থ, সর্বশেষ হাসপাতালে সময় নেওয়ার পরে করোনা পজিটিভ আসছে। সবার কাছে আমি দোয়া চাচ্ছি তার জন্য, বিশেষ করে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমি কিছুদিন পর ঢাকা চলে যাবো, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাকি ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধাবান সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান ভাইকে। বহু বাড়ি আছে জানাতে দিতে হয়েছে। তারপর ইসলামের কথাটি হঠাৎ করে মনে হচ্ছে যে লাকসাম এবং মনোহরগঞ্জের অসহায় দরিদ্র মানুষগুলো
যখন বন্যা পীড়িত বা বিভিন্ন সমস্যায় জর্জরিত তখনই পাশে এসে দাঁড়িয়েছে বিজয় রহমান সুমন। বিভিন্নভাবে সহায়তা করেছে। প্রশাসনিকভাবে আমরা গত বন্যাতেও দেখেছি যে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে 5 লক্ষ টাকা এবং মনোনীত নির্বাহী কর্মকর্তার মধ্যে 5.5 লক্ষ টাকার অনুদান দিয়েছেন। তো তিনি লাকসাম মনোনীতের প্রতিটা মানুষকে ঋণী করে রেখেছেন। সেই জন্য বলেছিলাম যে আসলে আমাদের একটা ঋণ শোধ করার সময়। এবং আজকে সাংবাদিকদেরকেও এখানে একটা মিলন মেলা ঘটিয়ে একটা ঋণে আবদ্ধ করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনো নিজের আমার সঙ্গে কিনি না, আমি কখনো দেখিনি। এটা আমার ব্যক্তিগত কথা, আমি তার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় না। যতটুকু পরিচয় আছে এটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে অথবা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভালো সারানো হচ্ছে। আমি আজকের এই দিনে দাঁড়িয়ে যে সাংবাদিকদেরকে একটা মিলন মেলার ব্যবস্থা করেছে সেই দিন আমি প্রথমত তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই ফারুক আর সারাকে যে তার প্রতিনিধিত্ব করে এই একটা মিলন মেলার ব্যবস্থা করেছেন। আর লাকসাম মনোনীত অনেক সাংবাদিকদেরকে অনেকে নতুন, অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই বা আমাকে অনেকে ব্যক্তিগতভাবে চিনে না। এই যে একটা মিলন মেলার মধ্য দিয়ে একটা পরিচয়ের ব্যবস্থা করেছে সেই জন্য আমারও আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পরিচয়টা ম্যান টু ম্যান হলে আরো ভালো হয় বলে আমরা এটা সেই জায়গায় যাবো। আমি আজকে এই সাংবাদিক বন্ধুদের মিলন মেলায় একটা কথা বলতে চাই। গতকালকে আপনারা দেখেছেন কুমিল্লার 3 জন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়েছে এবং অত্যন্ত প্রাচীনতম সংবাদপত্র আমক, যেটা 1955 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। সেখানে সাংবাদিকদেরকে কণ্ঠরোধ, হাতে হ্যান্ডকাপ লাগানোর মতো অবস্থা তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটা আগেও ছিল, এখন আরো বাড়ি হয়েছে। গত রাতে দেখেছেন মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটক করেছে। এইভাবে অনেক সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আমরা সেটা তীব্র নিন্দা জানাই এবং এটা থেকে পরিত্রাণ চাই। এই মিথ্যা মামলা এবং থেকে আমরা দাবি জানাই যে এগুলো প্রত্যাহার করা হোক, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। এটা আমি দাবি করি আজকের এই সাংবাদিক ফোরাম। আমি পাশাপাশি গত জুলাই এবং আগস্টে আমাদের একটা বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক সাংবাদিক বন্ধু নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেক ছাত্র জনতা নিহত হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সাংবাদিক এবং সংবাদপত্র, সাংবাদিকটা হচ্ছে আমরা যেটাকে বলি থার্ড আই, তৃতীয় চোখ, আর সংবাদপত্রকে বলি আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই জায়গায় আমরা কিন্তু বারংবারই আঘাতপ্রাপ্ত হচ্ছি বিভিন্নভাবে এবং রাজনৈতিক প্রভাব যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে, বৈষম্য যতক্ষণ পর্যন্ত দূরীকরণ না হবে, ততক্ষণ পর্যন্ত সাংবাদিকেরা বিভিন্নভাবে নির্যাতিত হবে। এবং এই ক্ষেত্রে সাংবাদিকদের অনৈক্যটা সবচেয়ে বড় কারণ। আমরা মনে করি সকল সাংবাদিক যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোন রাজনৈতিক প্রভাবে আমরা যদি প্রভাবিত না হয়, আমরা যদি সঠিক জায়গায় থাকি, আমরা যদি ন্যায়পথে থাকি, আমরা যদি দুর্নীতিমুক্ত থাকি, আমরা যদি অন্যায় অপরাধ মুক্ত থাকি, তাহলে সাংবাদিকদের কখনো নির্যাতিত হবে না। আমরা বিগত দিনে দেখেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটি সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবং এটা অনুসন্ধান করতে গিয়ে প্রথম আলো রোজিনা ইসলাম আক্রান্ত হয়েছেন সরকারি কর্মকর্তাদের কাছে এবং সেটা সচিবালয়ে হয়েছে। সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে এবং তাকে জেলে নিয়েছেন, মুক্তি দিতে বাধ্য হয়েছে। কারণ বাংলাদেশের মফস্বল থেকে শুরু করে শহর পর্যন্ত সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ ছিল বলে রোজিনা ইসলাম মুক্তি পেয়েছেন এবং রোজিনা ইসলাম যে সঠিক ছিল সেটা প্রমাণ করেছে। সুতরাং আজকে আমরা মফস্বলে যারা আছি, বিশেষ করে লাকসাম এবং মনোহরগঞ্জে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি আমরা সঠিক জায়গায় আমরা থাকি, আমরা সঠিকভাবে নিজেদেরকে পরিচালিত করি, আমরা বিবেকের দায়িত্ব থেকে যদি কাজ করি, সামাজিক দায়িত্ব থেকে যদি কাজ করি, আমরা অন্যায়কে যদি অন্যায় বলি, সাদাকে যদি সাদা বলতে পারি, কালোকে যদি কালো বলতে পারি ঐক্যবদ্ধভাবে, তাহলে আমাদেরকে কেউ কিছু করতে পারে না। আমরা অন্ততপক্ষে যত কিছু হোক, যত ঝড়ঝাপটা হোক, আমরা এটাকে প্রতিহত করতে পারবো, আমরা প্রতিরোধ করতে পারবো। সুতরাং আমরা আজকে আমি
এখানে দাঁড়িয়ে লাকসাম মনোরঞ্জনে যারা গণমাধ্যম কর্মী আছে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যমত্য পোষণ করে আগামী দিনে আমাদের পেশাগত দায়িত্ব আমরা স্বস্বাক্ষে স্বচ্ছতার সাথে আমরা পালন করব। আমার সুমন ইতিমধ্যে কয়েকজন অসহায় পরিবারকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দান অনুদানের ব্যবস্থা করেছে। তার যে মানসিকতা, আমরা আজকে এই সাংবাদিকদের মিলন মেলা মহান আল্লাহর কাছে আবেদন করি, আমরা প্রার্থনা করি তাকে যেন আল্লাহ হালাল রুজির মধ্য দিয়ে তাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে এবং মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারে, এবং আমরা সেই দোয়া করি। আজকে আপনারা যে সকল উপস্থিত হয়েছেন সকলের সাথে আমরা পরিচিত হব, এবং যে মিজানুর রহমান সুমনের এই যে আজকের ব্যবস্থাপনা যে আয়োজন করেছেন ফারুক আল সাহারা সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা সকলে নিজেদের জন্য ঐক্যবদ্ধ থাকি। ধন্যবাদ শ্রদ্ধাভাজন মুজিবুর রহমান দুলাল ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি লাকসাম মনোহরগঞ্জের শ্রদ্ধাভাজন সবার প্রিয় সবার পরিচিত যারা আব্দুল কুদ্দুস ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাকসাম মনোহরগঞ্জের সাংবাদিকদের জন্য আমি প্রায় ৪৫ বছর উপরে সাংবাদিকতা করি। আমার মনে হয় না যে এতজন সাংবাদিক নিয়ে আমরা কখনো একটা মিলন মেলায় একসাথে পেরেছি। আজকে মিজানুর রহমান সুমন তার আয়োজনে বা তার আহ্বানে আমরা যে এসেছি এবং ফারুক আল সাহারা ব্যবস্থাপনা করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। মানবতা ফেরিওয়ালা মিজানুর রহমান সুমন ইহাস্তন লাকসামের কৃতি সন্তান। তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, কখনো তার সাথে আমার দেখা হয় নাই, কথাও হয় নাই। তার এই কৃতকর্মের কারণে আমরা তাকে চিনি না এমন কোনো লোক লাকসাম মনোহরগঞ্জের শিক্ষার দক্ষিণ পূর্বে। মিজানুর রহমান সুমন যেখানে সমস্যা সেখানে সুমন, যেখানে কারো প্রয়োজন সেখানে সুমন। আমার মনে হয় যে কারো প্রয়োজনে মিজানুর রহমান সুমনের কাছে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন এমন লোক খুঁজে পাওয়া যাবে। আর মিজানুর রহমান সুমন এমন এক ব্যক্তি যিনি প্রচার বিমুখ মানুষ। আমরা তো পরধ্যানে পোদ্দারি করি, লাইভে থাকি, কিন্তু মিজানুর রহমান সুমন তার নিজের পকেটে টাকা খরচ করেও কখনো একটা ছবি তোলে না, নিজের সরাসরি কাউকে টাকা দেয় না। এমন আড়ালে আড়ালে এবং গোপনে তার দানগুলো এভাবে হয়ে আসে। বিশেষ করে বিভিন্ন দুর্যোগে সে যেভাবে আমাদের বিশেষ করে দক্ষিণ কুমিল্লা এবং লাকসাম মনোহরগঞ্জের সে জীবন তার অবদান ছিল, এটা অবশ্যই একটা অসম্ভাবী একটা ঘটনা। সুমন তার প্রতিটা দান এমনভাবে সে করে মনে হয় যেন ডান হাতে দিলে বাম হাতে পেয়ে পায়। আর সে কখনো, আমার মনে হয় না সে এখানে কখনো মন্ত্রী হবে, এমপি হবে, জনপ্রতিনিধি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, মেয়র হবে, এই জন্য সে কখনো দান খারাপ করে না। সে যেটা করে সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্যই করে। আমরা তার এই দানকে আমরা আল্লাহ কবুল করুক এবং আমরা তার জন্য একটা কাজই করতে পারি, সেটা হলো তার জন্য ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করা, তাকে আল্লাহ তাকে ন্যায় হায়াত সুস্থতার সাথে ন্যায় হায়াত দেয়, তার ব্যবসা বাণিজ্যে তারা কি দেখ, তার পরিবার পরিজন যাতে সুখী শান্তিতে থাকতে পারে, আমরা তার জন্য এই দোয়া করতে পারি। আজকে এই আয়োজন মিজানুর রহমান সুমন করে এই যে আমাদের বাতাবাড়িয়াতে যে ঘরটা পড়া গেছে, গ্রাম থেকে একজন ছেলে তার সাথে কন্ট্রাক্ট করেছে, এইটুকুর বিনিময়ে সে 50,000 টাকা তাদেরকে দিতে সন্তুষ্ট হয়েছে, ঘোষণা দিয়েছে। এভাবে তো অগণিত। আমরা লাকসাম প্রেস ক্লাবের সাংবাদিকরা যখনই তার ধারস্থ হয়েছে কোনো বিষয়, আমাদের এই গত পিকনিকও আমাদেরকে একটা বড় রকমের অনুদান দিয়েছে, 50,000 টাকা দিয়েছে। তো আসলে সে একজন মানবিক মানুষ। আমরা তার যে কোনো কাজে আমরা তাকে সহযোগিতা করা দরকার। তাকে নিয়ে অনেক রকম অনেক কথা হয়। আমার মনে হয় যে সে একজন মানবিক মানুষ, সে এখানে রাজনীতি করতে আসে না, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমরা তাকে অন্তত যদি সহযোগিতা করি, আমাদের লাকসাম মনোহরগঞ্জের কল্যাণে সে কাজ করতে পারে। আমরা এই সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাবো, আপনারা
আমরা সবসময় মিজানুর রহমান সুমনের পাশে থাকবো। আল্লাহ তার সে যাতে আরো বেশি বেশি আমাদেরকে সহযোগিতা করতে পারে, আমাদের এই অঞ্চলে যাতে আরো বেশি সহযোগিতা আসতে পারে, আমরা সেই জন্য তাকে আমরা সহযোগিতা করবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আব্দুল কুদ্দুস ভাইকে। প্রাকৃতিক দুর্যোগ, মানবিক বিপর্যয়ে এগিয়ে আসা মানবিক ব্যক্তিত্ব মিজানুর রহমান সুমন ভাইয়ের আহ্বানে লাকসাম এবং মোহাম্মদগঞ্জের যে সাংবাদিক বৃন্দ আমরা উপস্থিত হয়েছি, আমরা যার যার জায়গা থেকে খুব সংক্ষেপে আমরা মনে হয় আমাদের পরিচয়টা তুলে ধরি। আমাকে দিয়েই আমি শুরু করি। আমি আরিফুর রহমান স্বপন, আমি লাকসাম প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ। আমি মোহাম্মদ আব্দুল বাকি মিলন, দৈনিক দিনকাল, মোহনগঞ্জ প্রতিনিধি। মোহাম্মদ কামরুদ্দিন, সম্পাদক প্রকাশক, সাপ্তাহিক আমাদের অধিকার। মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমি দৈনিক ইত্তেফাক, লাকসাম সম্পাদক। আমি বাংলাদেশ প্রতিদিনের লাকসাম মনোরঞ্জন উপজেলা প্রতিনিধি, পাশাপাশি সংবাদপত্রের নির্বাহী সম্পাদক। মুজিবুর রহমান তুলার, তারাপট্টা প্রতিনিধি। মোহাম্মদ আব্দুল সকালের সময় আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কুদ্দুসুল্লাহ, দৈনিক বাংলাদেশের খবর এবং কুমিল্লার প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক আমাদের মনোরঞ্জন উপজেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন সোহাগ, দৈনিক টাইটাইটেল মনোরঞ্জন। আসসালামু আলাইকুম, আমি শাহাদ হোসেন, দৈনিক আমাদের কুমিল্লা মহারাজ প্রতিনিধি। আমি আমার দৈনিক দেশের সুনামগঞ্জ উপদেষ্টার বাইরে উপদেষ্টাদের সংবাদ মাধ্যম রূপালী বাংলাদেশের লাকসাম প্রতিনিধি। সংবাদ সংস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ আবুল হোসেন বাবুল, দৈনিক মুক্তকণ্ঠ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক। আসসালামু আলাইকুম, আমি আফতাবুল করিম রিমু, আমি হচ্ছে দুর্নীতির সন্ধানে লাকসাম প্রতিনিধি, আর হচ্ছে আপনার একটা বলতে হবে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া রিয়াদ, আর দৈনিক আশ্রয় প্রতিনিধি, লাকসাম প্রতিনিধি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক আলোর দেশেরই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল জলিল, দৈনিক প্রথম কথা ও দৈনিক তরুণ কণ্ঠ, লাকসাম টিভি নিউজ, লাকসাম। আসসালামু আলাইকুম।